ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः শান্তিः। আসছি পাতঞ্জল যোগের দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোকটিতে। বলছে স্বস্বামী শক্তিও স্বরূপ উপলব্ধি হেতু সংযোগ। স্বস্বামী শক্তিও স্বরূপ উপলব্ধি হেতু সংযোগ অর্থটা কি? স্ব মানে নিজের, স্বামী স্বামিত্ব প্রভুত্ব, আর শক্তি এই দুটোর সম্মিলন হলো তার নিজের স্বরূপকে তিনি উপলব্ধি করেন সংযোগে। এই দুটোর সংযোগে তিনি তার নিজের শক্তিকে উপলব্ধি করেন, তিনি তার নিজের স্বরূপকে উপলব্ধি করেন। স্বরূপ তো বিশাল, কত বড় যে তাঁর স্বরূপ সেটা কে বলতে পারে। আর শক্তির কথা আমরা এতক্ষণ আলোচনাও করেছি অনেক। পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্র, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, তিন গুণ, তিন গুণের প্রভাব, এসবই আমরা পূর্বে আলোচনা করে ফেলেছি। এগুলো সবই দৃশ্য। এই দৃশ্য তার শক্তিতে, পরমাত্মার শক্তিতে সৃষ্টি হয়েছে। দৃষ্টি বিরাট। এই জগৎ যে কত বড়, আর এই জগতের কত যে উপভোগ্য বস্তু আছে, সেই উপভোগ্য বস্তুগুলোর সীমা নেই। সব কিছু আমরা প্রত্যক্ষ উপভোগ করতে পারি না, কিন্তু আমাদের নয়ন দেখে আকাশকে, মেঘকে, পৃথিবীকে, পাহাড়কে, পর্বতকে, সমুদ্রকে, নদীকে, এই সমস্ত যে বিভিন্ন নৈসর্গিক জগৎ, এই জগৎকে আমরা সবসময় উপভোগ করছি। তার উপরে আবার ইন্দ্রিয় ভোগ করছি। আমরা চাই বা না চাই, আমরা যতই সংযমী হই না কেন, আমাদের খেতেই হবে, খাওয়াতে রস থাকতেই হবে, আমাদের দেখতেই হবে, আমাদের শুনতেই হবে। সুন্দর শব্দ, সুন্দর সঙ্গীত আমাদের শুনতেই হয়, না শুনলে পরে আমাদের আত্মা তৃপ্ত হয় না। তো এই পুরুষ, পরম পুরুষ, যিনি প্রত্যেকের মধ্যে রয়েছেন, তিনি নিজের শক্তি, অর্থাৎ কি, তার শক্তি কি? প্রকৃতি। প্রকরতি ইতি প্রকৃতি। পুরুষ প্রকৃতি, এই দুটো তত্ত্ব কথা এখানে বলা হচ্ছে। পুরুষ স্বামী আর প্রকৃতি শক্তি। সেই শক্তি নৈসর্গিক জগৎকে সৃষ্টি করছে, ভোগের উপভোগের তত্ত্বগুলোকে সৃষ্টি করছে। আর মনে হয় ভিন্ন, মনে হয় ভিন্ন, পুরুষ থেকে প্রকৃতি ভিন্ন, কিন্তু ভিন্ন নয়। তমেক দ্বিতমাপন্ন, তমেক দ্বিতমাপন্ন শিব শক্তি বিভাগস। তিনি এক, কিন্তু দ্বিতমাপন্ন, অর্থাৎ দুটো মনে হয়। শিব শক্তি বিভাগস, শিব আর শক্তিতে দুটো মনে হয়, আসলে দুটো নয়। শক্তি হচ্ছে শিবের, সেই জন্য নিজের শক্তিকে উপলব্ধি করলেই উনি তাঁর স্বরূপকে উপলব্ধি করে ফেলেন। এইভাবে মানুষও যখন তার নিজের মধ্যে নিজের প্রকৃতিকে চেনে, নিজের স্বরূপকে উপলব্ধি করার চেষ্টা করে, সমস্ত ভোগ অপবর্গকে উপলব্ধি করে তারপরে নিজের শক্তিকে, নিজের সত্তাকে চেনে, মুক্তি পায়। মুক্তিতে উনি নিজের শক্তিকে, নিজের স্বরূপকে চিনে ফেলেন। সেজন্য মানুষের জন্য সেই পুরুষেরই স্বভাব দেওয়া হয়েছে, স্থাপন করা হয়েছে। মানুষের মধ্যেও সেই পরম পুরুষের স্বভাবকে স্থাপন করা হয়েছে। জগৎ কত বিশাল ভাবা যায় না। যে জগৎকে সৃষ্টি করেছে শক্তি, প্রকৃতি, প্রকার সৃজন করেছেন। আমি ভেবে পাচ্ছি না পাশ্চাত্য জগৎ এই প্রকৃতিকে সহজ করার জন্য, প্রকৃতি, নৈসর্গিক প্রকৃতি মানুষের কাছে কত কঠিন ছিল। হয়তো 2 মাইল 4 মাইল 5 মাইল যেতে কত কষ্ট হতো, জঙ্গলের মধ্যে দিয়ে, বাঘের ভয়, অনেক কিছুর ভয়, ডাকাতের ভয়, বদমাশের ভয়, নানা
ভয়, সবসময় ভয়, কত দূরে দূরে যেতে হতো মানুষকে, পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, তারপরে এরকম নানাভাবে গরুর গাড়িতে চড়ে, সেগুলোকে আস্তে 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 পাশ্চাত্য জগৎ জয় করে ফেললো, করে মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিল। আগুন জ্বালার পদ্ধতি, অন্ধকার দূর করার পদ্ধতি, তারপরে অনেক কিছু ভেবে আশ্চর্য হয়ে যায়। সাইকেল, মোটরসাইকেল থেকে পাশের জগৎ আমাদেরকে, বা টেকনিক্যাল জগতে আমাদেরকে প্রকৃতিকে জয় করে থাকতে অনেক সুবিধা করে দিয়েছে। আমরা হয়তো ধ্যান করেছি, আধ্যাত্মিকতা করেছি, হ্যাঁ, ঈশ্বর ভক্তি করি, সাহিত্য করেছি, আমাদেরও আছে সাহিত্য, কবিতা, সাহিত্য ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু পাশ্চাত্য জগৎ জীবনযাত্রাকে অনেক সুবিধা করে দিয়েছে। কিন্তু যত সুবিধা করলেও তা ভোগের মধ্যেই রয়েছে, তা উপভোগের মধ্যেই রয়েছে, তা মানুষকে মুক্তি দেয় না। মুক্তির পথ ভিন্ন। মুক্তির পথ এখানে আসবে, পতঞ্জলি আসবে, গীতা আসবে, উপনিষদ আসবে, এই মুক্তির পথ। এরা মানুষকে মুক্তি দেয়। কাজে পুরুষকে চেনাতে গেলে প্রকৃতিকে চিনতে হবে। প্রকৃতিকে চিনতে গেলে পরে নৈসর্গিক জগৎকে উপভোগ করতে হবে, প্রয়োগ করতে হবে। উপভোগের থেকে আমি বলবো প্রয়োগ করতে শিখতে হবে। যারা প্রয়োগ করতে জানে, হ্যাঁ, তারাই মুক্তির পথে যেতে পারে। কাজে এটাকে প্রয়োগ করতে হবে। হাত, পা, ইন্দ্রিয়, চক্ষু, নাক, কান, এসবে সকলেরই প্রয়োগ থাকা দরকার। পড়াশোনা করা দরকার যাতে বুদ্ধি বিকশিত হতে পারে। হাতে কাজ করা উচিত, চুপ করে বসে থাকা উচিত নয়। যেমন প্রকৃতি বসে নেই, নিরন্তর কাজ করে চলেছে। প্রকৃতি এক মুহূর্ত স্থির হলে পরে জগৎ নাশ হয়ে যায়। সেই জন্য প্রকৃতি নিরন্তর কাজ করে চলেছে, মানুষকেও করতে হবে। সব প্রাণী কাজ করে চলেছে, কোনো প্রাণী বসে নেই। এই কাকগুলো দেখো চিৎকার করে করে বেড়াচ্ছে এদিক ওদিক। তারপর পাখিগুলো সব সকাল হলেই কিচিরমিচির 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 শুরু করে দেয়। তো প্রকৃতি চায় যে সবাই কাজ করুক, ওদের খিদে দিয়ে দিয়েছে, সেই জন্য অন্ন গ্রহণের জন্য এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে। বাঘ দিনের বেলায় ঘুরতে পারে না, রাত্রিবেলায় ঘুরে বেড়ায়। তো নানাভাবে প্রকৃতি প্রত্যেককে কর্ম যুক্ত করে দিয়েছে। কর্ম করো, কর্ম না করলে এই জগতে বাস করা তোমার পক্ষে সম্ভব নয়। এই জগতে শান্তি পেতে পারো না তুমি, জগতের আনন্দ, জগতের ভোগ তুমি ভুগতে পারো না, তারপরে মুক্তিও পেতে পারো না। তো এই যে মুক্তির পথ প্রকৃতি যেটা সৃষ্টি করেছে এবং মানুষ সেটাকে উপভোগ করে, একমাত্র মানুষই মুক্তির পথকে উপভোগ করতে পারে, মুক্তিকে উপভোগ করতে পারে। সেটা কি? পুরুষের সাক্ষিত্যে। পুরুষই এগুলোকে বন্দোবস্ত করে রেখেছে, কিন্তু প্রকৃতির মাধ্যমে। তো এইভাবে অদ্ভুতভাবে স্বরূপ পরমাত্মা তার নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে আছেন। কি না, শক্তিকে উনি উপলব্ধি করেন, নিজের শক্তিকে নিজে উপলব্ধি করেন, এবং সেই শক্তিকে উপলব্ধি করে উনি ওনার স্বরূপ নির্গুণ স্বরূপে চলে যান। সগুণ স্বরূপকে উপলব্ধি করে সগুণের মধ্যে সত্য, রজতম 3 গুণের প্রভাবে এই যে শক্তি প্রকাশিত হচ্ছে, সেটাকে উপলব্ধি করে উনি ওনার নির্গুণ স্বরূপে স্থিত হয়ে থাকেন। এই জন্য বলা হচ্ছে যে স্বস্বামী শক্তিও স্বরূপ উপলব্ধি হেতু সংযোগ। এই দুটো জিনিস কি? শক্তি আর শিব কি? নিজের স্বরূপ উপলব্ধির জন্য, উপলব্ধি হেতু সংযোগ। এই দুটো সংযোগে স্বরূপ উপলব্ধি হয়, নাহলে খণ্ড হয়ে থাকে। যেমন ছোলা, একটা অংশ বের করে দিলে পরে আর ছোলা থাকে না, ডাল হয়ে যায়। তেমনি পুরুষকে প্রকৃতি থেকে ভিন্ন করে দিলে পরে পুরুষ থাকে না। সেই জন্য প্রকৃতিকে উনি প্রকাশিত করেছেন, তারপর আবার নিজের মধ্যে নিয়ে সংযোগ হয়ে গেলে পরে তিনি স্বরূপকে উপলব্ধি করেন। এটা এখানে বলা হচ্ছে।